একটা কাজ বারবার করা, পুনরাবৃত্তি পুনরাবৃত্তি। এই যে মেথডগুলো দেখতেছেন, এই আইডেন্টি মেথডের মধ্যে আমরা দুইটা মেথড দেখব, একটা হচ্ছে জ্যাকোবি মেথড আর একটা হচ্ছে গস সাইড মেথড। এই মেথডগুলোর কাজও হচ্ছে বারবার আইটারেশন করা। আমরা যেহেতু জানি যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস দিয়ে আমরা যে অ্যানসারগুলো পাবো বা সলিউশনগুলো পাবো সেটা হয়তো বা এক্সাক্ট সলিউশন হবে না, এটা অ্যাপ্রক্সিমেট সলিউশন হবে। সো আমরা কি করব, এই একই কাজ বারবার করার মাধ্যমে ট্রু সলিউশনের কাছে পৌঁছাবো, অর্থাৎ কনভারজেন্সটা আমরা ফাস্টার করব। ঠিক আছে, কনভারজেন্স বলতে কি বুঝি? হ্যাঁ, সলিউশনটা কত দ্রুত আমরা পাচ্ছি। আমার একটা সলিউশন ট্রু বা এক্সাক্ট যে সলিউশনটা, এই ট্রু সলিউশনের কতটা কাছাকাছি যাচ্ছে এক্সাক্ট সলিউশনটা, এই রেটটাকে আমরা বলতেছি কনভারজেন্স রেট। আর এই অ্যাপ্রক্সিমেট সলিউশনটা ট্রু সলিউশনের কাছাকাছি যাওয়ার যে প্রবণতাটা, এটাকে আমরা বলতেছি কনভারজেন্স। কনভারজেন্স পারি, বুঝছি, এই বুঝি আমরা, বুঝি না? তাহলে তো বলতে হবে যে বুঝতেছি। ক্লাস কোর্সের আগে আপনি এর জন্য বুঝতে না। আমি একটা কথা বলে দিচ্ছি, আমার কোশ্চেনে যদি অ্যানসার করতে হয় ক্লাস করতে হবে। আমার কোশ্চেনে যদি আপনি ভাবেন যে ক্লাস না করে অ্যানসার করতে পারবেন, পারবেন না। ক্লাস করতে হবে, অ্যানসার করতে হবে। সমস্যাটা ফাইলে তো আই থিংক যে সিটির কোশ্চেন থেকে বুঝতে পারছেন যে ক্লাস না করলে কোশ্চেন অ্যানসার করতে পারবেন। যদি আপনাদের কোনো ক্লাস মিস যায় আমার কাছে গিয়ে বুঝে আসবেন ডিপার্টমেন্টে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর ভিডিও আছে, ভিডিও দেখেও বুঝতে পারেন। দেখেন, আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস থেকে যে সলিউশনগুলো পাই সেগুলো বেসিক্যালি ট্রু সলিউশন না, কম ট্রু সলিউশন পাওয়া যায়। যে সলিউশনগুলো পাই সেগুলো হচ্ছে বেসিক্যালি অ্যাপ্রক্সিমেট সলিউশন। আমাদের কাজ কি হবে, এই অ্যাপ্রক্সিমেট সলিউশনটাকে ট্রু বা এক্সাক্ট যে ভ্যালুটা তার কাছে নিয়ে যাওয়া, ক্লোজ টু দ্য ট্রু সলিউশন।
3.32 বাট অ্যাপ্রক্সিমেট সলিউশনে আমার আসছে 3.33 ঠিক আছে সো আমাদের কাজ কি হবে এই অ্যাপ্রক্সিমেট সলিউশনটাকে ট্রু সলিউশনের কাছে নিয়ে যাওয়া অর্থাৎ এই মানটাকে যেন এই মানে ট্রু সলিউশনের মানের যেন কাছাকাছি হয় মানে ইরোটা যেন আমাদের কম হয় এই যে অ্যাপ্রক্সিমেট সলিউশনটাকে আমরা ট্রু সলিউশনের কাছাকাছি নিয়ে যাচ্ছি মানটাকে কমিয়ে বা বাড়িয়ে যদিও সেটাকে আমরা বলতেছি কনভারজেন্স আর যেই রেটে আমার এই কাজটা হয় আর কি সেটাকে আমরা বলি কনভারজেন্স রেট এবার বুঝতে পারছি জি সো এই আইটারেটিভ মেথডে আমরা কি করব একই কাজ বারবার করার মাধ্যমে আমাদের যে অ্যাপ্রক্সিমেট সলিউশনটা রয়েছে সেটাকে ট্রু সলিউশনের কাছে নিয়ে যাব এখন আমরা কিভাবে বুঝবো যে আমার অ্যাপ্রক্সিমেট সলিউশনটা ট্রু সলিউশনের কাছাকাছি যাচ্ছে কি যাচ্ছে না সেটা তো বোঝার একটা ওয়ে থাকতে হবে নাহলে আমি কখন কি আইটারেশনটা আমরা স্টপ করব বা কি ক্রাইটেরিয়া থাকবে সেটা কিভাবে আমরা নির্ণয় করব সো সেটা নির্ণয় করার জন্য আমাদের প্রতি স্টেপে ইরোর নির্ণয় করতে হবে ঠিক আছে যে কতটা ইরোর আমার আসছে যখন আমার ইরোর একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত বা স্ট্যান্ডার্ড মানে কম চলে আসবে তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার আইটারেশনটা এখন স্টপ করে দিতে হবে ঠিক আছে এগুলো আমরা এক্সাম্পল করে দেখবো এখন জাস্ট শুনে যে কিভাবে করতে হবে সো কনভারজেন্সের অবশ্যই একটা ক্রাইটেরিয়া থাকে কনভারজেন্সে একটা ক্রাইটেরিয়া থাকে যখন আমার ট্রু সলিউশনের সাথে অ্যাপ্রক্সিমেট সলিউশনের যে ইরোটা আসবে এই ইরোর মান একটা স্ট্যান্ডার্ড মানের থেকে ছোট বা সমান হয়ে যাবে ছোট বা সমান হয়ে যাবে তখন আমরা আমাদের আইটারেশনটাকে স্টপ করে দিতে পারবো যে এই কাজটা শেষ আমাদের আমরা কি করি লুপ চালাই লুপের মধ্যে আমাদের একটা কন্ডিশন দেওয়া থাকে না যে কন্ডিশনটা যখন মিথ্যা হয়ে যাবে তখন কি আমাদের লুপটা কি বন্ধ হয়ে যাবে তাই না সো আইটারেশনটা তো একই তো কথা লুপ দিয়ে তো আমরা আইটারেশন করতেছি একই কাজ বারবার করতেছি সো এই মেথডগুলো ইউজ করে আমরা একই কাজ বারবার করব এবং কখন আমার আইটারেশন করা স্টপ হবে সেটা একটা ক্রাইটেরিয়া দেওয়া থাকবে সেই ক্রাইটেরিয়াটা আমি কি বললাম যে ইরোরের মান যখন একটা নির্দিষ্ট মানের থেকে কম বা সমান হয়ে যাবে তখন আমি আমার আইটারেশনটাকে স্টপ করে দিই ঠিক আছে এটা ছিল আমাদের কিছু বেসিক কথাবার্তা এখন হচ্ছে আমরা মেথড এসে প্রথমে আমরা যে মেথডটা দেখব ম্যাম আমরা কি আরেকটা ক্লাস মিটের আগে আপনাদের ক্লাস করতেছে কবে 31 হ্যাঁ মনে হয় একটা ক্লাসে যদি আপনাদের রিভিশন করার দরকার পড়ে কোনো কিছু তাহলে আমাকে আগে জানাবেন ঠিক আছে একটু ওভারভিউ দিয়ে দিন যদি ওভারভিউ দরকার পড়ে তাহলে আমাকে আগে জানাবেন আমি সেই অনুযায়ী করব মানে কোনো একটা অনলাইনে হতে ক্লাস ঠিক আছে অফলাইনে তো পসিবল না অনলাইনে কোনো সাজেশন দিলে অবশ্যই ম্যাডাম আগে শেষ করে আপনাদের সিলেবাস তারপর দেখেন আপনারা কতটা কোপ আপ করতে পারতেছেন আচ্ছা আমরা প্রথমে যে লেখাটা দেখব সেটা হচ্ছে জ্যাকোবি আমরা জ্যাকোবি মেথডটা দেখি যে কিভাবে কাজ করে এই মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন ইজি আছে একই জিনিস বারবার করতে হবে
ম্যাথের বৈশিষ্ট্যের সাথে যত বেশি পড়বেন তত ভালোভাবে অ্যান্সার করতে পারবেন, অত দ্রুত অ্যান্সার করতে পারবেন। দেখেন এইখানে আমাদের এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনসটাকে জ্যাকোবি আইটারেশন মেথড দিয়ে সলভ করতে হবে। এখন যখনই কোনো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আপনি জ্যাকোবি মেথড, ইদার জ্যাকোবি মেথড অর আপনার গস সাইডেল মেথড, এই দুটো আইটারেটিভ মেথডের যে কোনো একটা দিয়ে সলভ করতে যাবেন, তখন প্রথমে আপনাকে কন্ডিশন চেক করতে হবে। সব সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আমরা আইটারেটিভ মেথড দিয়ে সলভ করতে পারবো না। সো আমাদের প্রথমে দেখতে হবে কন্ডিশন চেক করে যে হ্যাঁ এটাকে সলভ করা পসিবল কি পসিবল, তারপর তো আমরা সলভ করা শুরু করব। আগেই যদি আমরা সলভ করা শুরু করি আমাদের কষ্টটা রিপিট হয়। প্রথমে আমরা কি করব, কন্ডিশন চেক করব। ফার্স্ট স্টেপ আপনাদের কন্ডিশন চেক করতে হবে, এটা মাথায় রেখে সবসময়। ফার্স্ট স্টেপ কন্ডিশন চেক। যদি কোনো মেথড এমন হয় যে কন্ডিশন চেক করার পরে কন্ডিশন চেকটাকে সে পাস করতে পারেনি, তাহলে আপনি লিটারেলি বলে দিবেন যে হ্যাঁ এই মেথডকে আইটারেটিভ মেথডের যে কোনো একটা জ্যাকোবি হোক সেটা গস সাইকেলটা দিয়ে সলভ করা পসিবল না। আর যদি সে কন্ডিশন চেকটাকে পাস করে যেতে পারে তাহলে আপনি তখন হচ্ছে এই মেথড দিয়ে সলভ করা শুরু করবেন। ঠিক আছে, প্রথমে আমাদের কি করতে হবে, কন্ডিশন চেক। আচ্ছা, সো কন্ডিশনটা কি সেটা একটু আমরা দেখি। এই যে এই লাইনটুকু একটু পড়েন তো, কিছু বুঝতে পারেন কিনা? এই যে দেখেন এখানে এই দেওয়া আছে, ব্র্যাকেট করা আছে, প্যারেন্থেসিস দেওয়া আছে। बोल्ड टू पुट पड़ा है, बोल्ड टू ये if the absolute value of the largest coefficient is greater than the sum of the absolute value of the remaining coefficients of this কিছু বুঝতে পারছি? জি ম্যাম, হ্যাঁ বলেন কি বুঝতে পারছেন? যেটার সহগ সবচেয়ে বড় আছে বাকিগুলোর সহগের যোগফলের থেকে যদি বেশি হয়ে যায় তখন কন্ডিশন ঠিক আছে, না বলছেন যে বাংলা যদি করে তাই আসে। আসলে এখানে বলা হচ্ছে যে if the absolute value of the largest coefficient, coefficient মানে সহগ, তাই না? এখানে তিনটা লিনিয়ার ইকুয়েশন আছে, তিনটা লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে সেম কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে, দেখেন এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা ইকুয়েশনের এই সাইড না, রাইট সাইড না, জাস্ট লেফট সাইডের কথা চিন্তা করবেন, যেগুলোর সাথে কি ভেরিয়েবল আছে, যেগুলোর সাথে ভেরিয়েবল আছে। এর মধ্যে সবথেকে বড় কোএফিসিয়েন্ট কোনটা বলেন তো? প্রথম ইকুয়েশনে 8। এই যে দেখেন এখানে কি 8 আছে, -3 আছে, 2 আছে। সো এর মধ্যে সবথেকে বড় কোএফিসিয়েন্ট কোনটা আমার? 8। 8 এর অ্যাবসলিউট মান, 8 এর অ্যাবসলিউট মান। বাকি যে কোএফিসিয়েন্টগুলো থাকবে সেগুলোর অ্যাবসলিউট মান। এখানে বাকি কোএফিসিয়েন্ট কত কত? -3, শুধু 3 না, -3 আর 2 প্লাস 2 প্লাস দেওয়ার দরকার নেই। এই বাকি দুটো কোএফিসিয়েন্টের অ্যাবসলিউট ভ্যালুর যোগফলের থেকে লার্জেস্ট
তাই না? 8 5 সো 5 এর থেকে 8 কি অবভিয়াসলি বড়। এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে বলবো যে হ্যাঁ এই ইকুয়েশনটাকে আমি জ্যাকোবি মেথডের বা যে কোনো আইডেন্টিটি মেথড জ্যাকোবি হোক আর গস সাইডেল হোক এটা দিয়ে সলভ করবে। এখন এটাকে শুধুমাত্র প্রথম ইকুয়েশনের জন্য নো, যেই কটা ইকুয়েশন থাকবে সবগুলোর ক্ষেত্রে কন্ডিশন পাস করতে হবে। যদি কোনো একটা কন্ডিশন পাস না করতে পারে তাহলে পুরো সিস্টেমটাকে আমি সলভ করতে পারবো না। লাইক আমার ফার্স্টটা সেকেন্ডটা পাস করে গেল, থার্ডটা পাস করতেছে না, বা ফার্স্টটা পাস করতেছে না, বাকি দুটো পাস করে গেল। সো একটা যদি থাকে এরকম যে এই ইকুয়েশনটা পাস করতে পারতেছে না কন্ডিশন, তাহলে ইকুয়েশনটাকে আমার জ্যাকোবি বা গস সাইডেল কোনো আইডেন্টিটি মেথড দিয়ে সলভ করা পসিবল না। ঠিক আছে? আচ্ছা, বাকিগুলোর ক্ষেত্রে কন্ডিশন চেক করে দেখেন। এখানে কত আছে আমার? সবথেকে লার্জেস্ট কোএফিসিয়েন্ট -11, তাই না? এটার অ্যাবসলিউট মানটা দেখেন, বাকি কত রয়েছে 4 আর -1। 4 আর -1 এর অ্যাবসলিউট মানে যোগফলের থেকে দেখেন বড় কিনা। সবগুলোর ক্ষেত্রে চেকিং করবেন। মানে 11টা যেটা বড় হবে সেটা তো ফার্স্টে থেকে নি। হ্যাঁ, সেইটার মান যেটা বড় হবে সেটার মান অ্যাবসলিউট মান। এখানে আপনি সাইনটা চিন্তা করবেন না, ঠিক আছে? এই মানটা বাকি যে ভেরিয়েবলের কোএফিসিয়েন্টগুলো থাকবে তাদের যোগফলের থেকে বড় হতে হবে, ঠিক আছে? এখানে 4টাও থাকতে পারে, 2টাও থাকতে পারে। সো এইটার ক্ষেত্রে দেখেন এখানে কত বড় আছে? সবথেকে 12। সো 12 এর অ্যাবসলিউট মান বাকি কত আছে? 6 আর 3। এই দুটোর অ্যাবসলিউট মানের থেকে বড় আছে। কন্ডিশন চেকিংটা কি বুঝতে পারছি? জি ম্যাম। নাকি আবার বলতে হবে? না, এটা বুঝছি। বুঝতে পারছি? ও গুড। ম্যাম আচ্ছা আচ্ছা, তুলে। এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশনের জন্য, এটা হচ্ছে সেকেন্ড, আর এটা হচ্ছে থার্ড। সর্বপ্রথম কন্ডিশন চেকিং করবেন, এটা মনে রাখবেন, ঠিক আছে? লাইক এমন ম্যাথ দেওয়া হলো যেই ম্যাথে কন্ডিশন চাইলে পাস এবারে বাট আপনি পুরো ম্যাথ করে ফেলছেন, নাম্বার তখন পাবেন 0, ঠিক আছে? বাট এই ম্যাথটা একটুখানি জাস্ট কন্ডিশন চেক করে আপনাকে বলতে হতো যে সলভ করা পসিবল। এই পসিবল কিনা একটু বললে সে এইটুকু ম্যাথ করা শুনতে হ্যাঁ এগুলা এইটুকুই। এগুলা লেখা লাগবে না, তাই না? এমন একটা ম্যাথ হয়তো আপনার এক্সামে এসেছে যেটা কন্ডিশন পাসই করে, ঠিক আছে? সো আপনি কন্ডিশন চেক না করে এটা কিন্তু একটু বড়ই মানে বড়ই মেথড বলা যায়, যেহেতু আইটিটি মেথড অনেকগুলো এটা মানে মার্কস কত আসে? মানে কোশ্চেনের মার্কস ডিপেন্ড করে। আপনাকে একটু মার্কের দিকেও খেয়াল রাখতে হবে। যদি এমন হয় যে মার্ক কম আসতেছে তো আপনাকে বুঝে নিতে হবে যে এটার অ্যান্সার অবশ্যই ছোট হবে। তাহলে কাছে কন্ডিশন চেক আর করে বড় আসলে তো ডিসিশনটা আর বুঝতে করতে হবে, তাহলে কি করা লাগবে? সেটা আমরা দেখতেছি। প্রথমে আমি কন্ডিশন চেক করলাম, এরপর মেথডটা আমরা দেখব। সবার তোলা শেষ? জি ম্যাম। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন মেথডটা দেখি যে কিভাবে করছি। আচ্ছা, যদি কন্ডিশন পাস করে, এখানে আমাদের কন্ডিশন পাস করছে, সো আমাদের মেথডে যেতে হবে। তো মেথডে আমরা কি করতে হবে? ফার্স্টে প্রত্যেকটা ইকুয়েশন থেকে ভেরিয়েবলের মানগুলোকে সাইড করে দিতে হবে। লাইক আমরা নাম্বার দেই, এটা ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড, ফার্স্ট ইকুয়েশনটাকে আপনাকে রিরাইট করে প্রথমটা থেকে আপনি x এর ডায়াগোনাল ভ্যালুগুলোকে নিবেন, ঠিক আছে? প্রথমটাকে x কে লেফট সাইডে রেখে বাকি যে মানগুলো থাকবে সেগুলোকে রাইট সাইডে নিবেন। সো এটাকে এখানে যদি আমরা x কে লেফট সাইডে রাখি আর বাকিগুলোকে যদি এই সাইডে নিই তাহলে কি হবে? y minus y।
প্রথম ইকুয়েশন থেকে x জাস্ট x ভেরিয়েবল বা যেটাই থাকুক, যে ভেরিয়েবলই থাকুক, আপনাদের এখানে অন্য কিছু থাকতে পারে, y যেটা অন্য কিছু থাকতে পারে। সো এই ভেরিয়েবলটাকে জাস্ট লেফট সাইডে রেখে বাকি যে ভ্যালুগুলো আছে সবগুলোকে রাইট সাইডে নিয়ে আসবে। সো ফার্স্টটা থেকে দেখেন এরকম নিয়ে আসছি, সেকেন্ডটা থেকে কি আসবে y-টা। সো আমরা এখানে কি লিখব, y is equal to 33 minus 4x plus z minus থার্ডটা থেকে জেডটা বের করব। এইটুকু কি বুঝতে পারছি? প্রথম ইকুয়েশন থেকে এই যে প্রথম যে ভেরিয়েবলটা থাকবে সেইটার মান সেইটাকে এক সাইডে রেখে অর্থাৎ লেফট সাইডে রেখে বাকিগুলোকে সামনে নিয়ে আসবে, ডায়াগোনালে যাবে না। সেকেন্ডটা থেকে এই যে ডায়াগোনাল বরাবর কত আছে y এরটাকে দেখেন লেফট সাইডে রেখে বাকি মানগুলোকে আমরা রাইট সাইডে নিয়ে আসছি। থার্ডে ডায়াগোনাল বরাবর কত আছে z কে দেখেন লেফট সাইডে রেখে বাকি মানগুলোকে আমরা রাইট সাইডে নিয়ে আসছি। সো আমাদের তিনটা মান ইকুয়েশন দাঁড়িয়েছে, দেখেন এটা হচ্ছে x এর ইকুয়েশন, এটা হচ্ছে y এর ইকুয়েশন, এটা হচ্ছে z এর ইকুয়েশন। তিনটি ইকুয়েশন আসছে। এটাকে আমরা একটু লিখি। আমরা কি বললাম যে এই মেথডগুলো হচ্ছে আইটারেটিভ মেথড, অর্থাৎ বারবার একই কাজ করবে, পুনরাবৃত্তি করবে একই কাজে। সো ফার্স্ট যে অ্যাপ্রক্সিমেশনটা হবে সেক্ষেত্রে আমরা কি করব, এই x y এবং z এর তিনটার মান আমাদের বের করতে হবে, তাই না? এট দ্য এন্ডে আমরা কি পাবো, এই তিনটার মান পাবো, যেটা আমরা কি গস সাইডাল বা গস এলিমিনেশন আর গস এলিমিনেশনের পার্শিয়াল কম্পিউটিং দিয়ে বের করেছিলাম। সো এই ক্ষেত্রেও তো আমরা x y z এর তিনটার রুটের মানটাই বের করতেছি। সো ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনে আমাদের একটা ইনিশিয়াল ভ্যালু ধরে নিতে হবে, যেটা হয়তো বা ট্রু সলিউশন না, বাট আমরা ধরে নিচ্ছি যে হ্যাঁ x y z এর ফার্স্ট মান বা ইনিশিয়াল একটা মান হবে এই ভ্যালুটা। সো আমরা সেফার সাইডে যাওয়ার জন্য জাস্ট 0 ধরে নেব একটা মান। সো আমরা কি করব, ইনিশিয়াল গেস হিসেবে x y এবং z তিনটার মানই 0 ধরে নেব। দেন আমরা আমাদের ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা করব, ফার্স্ট আইটারেশন করতে পারি। 0 কেন বলবো? 0 ধরা স্ট্যান্ডার্ড, ঠিক আছে? আপনি অন্য কিছু ধরতে পারেন। সো 0 ধরলে হচ্ছে স্ট্যান্ডার্ড থাকে। মনে করেন x এর মান হচ্ছে 2, সো 0 ধরলে আমি কাছাকাছি চলে যেতে পারতেছি। যদি -2 আপনি ধরতেন তাহলে আপনার আরেকটু টাইম লাগতো। সো 0 আপনি স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিতে পারেন। আচ্ছা, ফার্স্ট আইটারেশনে আমাদের x এর মানটাকে কিভাবে আমরা বের করব দেখেন, জাস্ট যেই মানটা আমরা ধরছি সেটাকে রাইট সাইডে বসিয়ে দিই, রাইট সাইডে বসিয়ে দিই। তো রাইট সাইডে যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে কি আমাদের কত আসে, 1/8 আসে, তাই না? 20/8 দেখেন, দাঁড়ান বুঝতে পারবেন। ফার্স্ট আইটারেশনে কি করবেন, যেই মানটা আপনি ধরছেন x এর মান কত ধরছেন 0, y এর মান 0, z এর মান 0। সো দেখেন এই রাইট সাইডে, জাস্ট রাইট সাইডে আমরা ওই মানটাকে বসিয়ে দিই। সো এখানে কি আছে আমাদের y আর z। সো y আর z এর মান আমরা কত 0 বসিয়েছি। সো আসে কত 20/8। দেখেন বুঝতে পারছেন কিনা? এভরিওয়ান বুঝতে পারছি? বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা Why do you say -x না ইনিশিয়াল গিভস ওটা আমি দিই ইনিশিয়াল গিভেন্স লাভ করেছে x পাওয়ার the same y টা বের করে নেন।
ওয়াইটা করবেন সেম জেডটা করবেন ঠিক আছে শুধুমাত্র রাইট সাইডে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে বসাবেন আমরা যেহেতু ফার্স্ট আইটেরেশন করেছি তার জন্য যে x1 y1 এবং z1 করেছি এই সেম জিনিসটাই আপনাদের আবার করতে হবে তখন ম্যাডাম কি মান তখন হচ্ছে আপনাদের দেখুন নতুন মান পেয়ে গেছি না আমরা x এর মান কি নতুন চলে আসছে না 2.5 y এর মান কত -3 আসছে z এরও কি একটা মান চলে আসছে এখন সেকেন্ড আইটেরেশন আমরা কি করব এই মানগুলো কি বসাবো সেকেন্ড আইটেরেশনে x এর মানটা কত পাইছি 2.5 y এর পাইছি -3 আর z এর পাইছি হচ্ছে হ্যাঁ এখন হচ্ছে হ্যাঁ সেটাই কথা যে দেখাচ্ছি সেটা কত করব সো এখানে হচ্ছে আমাদের এই নতুন মানগুলো বসবে 3 এখানে ছিল y মেবি -3 ক্যালকুলেশন করে দেখেন তো কত আসে এখানে একটু ভুল আছে আর কি এখানে মাইনাসটা এখানে একটু অন্য মান আছে এই মানটা আসবে এই পিডিএফটা একটু ভুল আছে এখানে হচ্ছে আমাদের কি -11 আসার কথা না -1/11 আসার কথা না দেখেন এখানে হচ্ছে পিডিএফ একটু ভুল আছে এখানে একটা প্লাস ধরে দিয়েছে একটু ক্যালকুলেশন করে দেখেন এটা কত মান আসে সকলের দেখেন এখানে রাইটে আগে কি আমাদের মান সবগুলো কি 0 ছিল সেই 0 বসিয়েছি এখন হচ্ছে রাইটে হচ্ছে এখানে কি আমাদের লাগবে x এর যে মানে y এর মান আর z এর মান এই মানগুলো বসাবো যেটা আমরা ফার্স্ট আইটেরেশন থেকে পেয়েছি ঠিক আছে আবার y1 এ লাগতেছে কি আমার x এর মান আর z এর মান এখানে z এর জন্য লাগতেছে x আর y এর মান এই মানগুলো আগে যেখানে 0 বসেছিলাম ওখানে জাস্ট এখন এই মানগুলো বসাবো হ্যাঁ নতুন আপডেট আমরা পেয়ে গেছি না ওইগুলো তো আমরা ইনিশিয়াল ধরে নিয়েছি আচ্ছা এইভাবে কতক্ষণ করতে হবে সেটা হচ্ছে কথা তাই না এটা আমরা একটু দেখব বড় সমস্যা ইজি আছে যতবার বের করে ততবার বসানো যাবে সবসময় যে এতগুলো ইকুয়েশন করতে হবে এরকম না এটা এই এক্সাম্পলটা দেওয়া আছে ঠিক আছে ম্যাম
ইয়াটাতে দুইটাতে তো বসাবো তাই না? হ্যাঁ হ্যাঁ, যেটা বাকি থাকে। হ্যাঁ, এরপরে কি নতুন আমার মান চলে আসবে না? তখন কি ওই লাস্টের ইয়াটাতে বসাবো? হ্যাঁ। মানে দুইটা যে নাম্বার বাকি থাকবে সেটা। এইখানে কি x এর একটা নতুন মান আসবে, y এর একটা নতুন মান আসবে, z এর নতুন মান। হ্যাঁ। থার্ড অ্যাপ্রক্সিমেশনে বা থার্ড ইটারেশনে আবার এই নতুন মানগুলো আমরা রাইট সাইডে বসবে। ঠিক আছে? এত কিছু না করে লিখে দেবো টু বি কন্টিনিউ শেষ। তাহলে আপনি নেক্সট লাস্টের মান পাবেন না। আচ্ছা, এটা কতক্ষণ পর্যন্ত চলতে পারবে চলবে তার একটা সহজ বুদ্ধি আছে। সহজ বুদ্ধিটা দেখেন, এখানে 13টা অ্যাপ্রক্সিমেশন বেসিক্যালি করা হয়েছে। সো আমি এখান থেকে সহজ বুদ্ধিটা দেখি। দেখেন, পরপর দুটো অ্যাপ্রক্সিমেশন x এর মানের দিকে একটু তাকান। এখানে কি 3.0167368, এখানে দেখেন 3.0167424। সো দেখেন 1 2 3 4 5, প্রথম পাঁচটা ডিজিট 11 অ্যাপ্রক্সিমেশনের 5টা ডিজিট আর 12 অ্যাপ্রক্সিমেশনের 5টা ডিজিট দেখেন সেম x এর, দেখতে পাচ্ছেন? সো মান চলে আসছে কাছাকাছি। এরপরে ডিজিটগুলো হয়তো দুই একটা ভিন্ন আসতে পারে। এরপরে যদি আপনি অ্যাপ্রক্সিমেশন করেন দেখবেন এই মানগুলোই আসছে। সো এখানে 5টা করতেছে, আপনাদের 5টা লাগবে না। যদি 4টা মান পরপর দুইটা অ্যাপ্রক্সিমেশনে মিলে যায়, ঠিক আছে? 4টা ডিজিট যদি পরপর দুইটা অ্যাপ্রক্সিমেশনে মিলে যায়, তখনই বুঝবেন যে আপনার হয়ে গেছে, মান চলে আসছে। আইটারেশন তখন স্টপ করতে হবে। এখন এটাকে শুধু x এর জন্য, সবগুলোর জন্য। y এর ক্ষেত্রে দেখেন 1.9858 প্লাস হ্যাঁ, এইটা দেখেন 1.9858 আসছে। সেম যেটা ক্ষেত্রে দেখেন 0.9118, এটা কি 0.9118, চারটা পাঁচটা ডিজিট কি মিলে যাচ্ছে। সো আপনাদের 5টা ডিজিট দেখেন, আপনাদের 4টা ডিজিট যদি মিলে যায় তখনই বুঝবেন যে আপনার অ্যাপ্রক্সিমেশন বন্ধ করে দিতে হবে, এর বেশি যাওয়ার দরকার নেই। এটা হচ্ছে সহজ বুদ্ধি। তো সবসময় যে এতগুলো লাগবে এরকম না, ভয় পাওয়ার দরকার নেই। আমি ভয় পাই না, 10 মার্ক দিলে আর ভয় পাবো না। এটা এতগুলো যদি আসে অবশ্যই 10 মার্ক আসবে, কিন্তু আপনারা ভুলাই ফেলবেন। ঠিক আছে, এখন মনে হচ্ছে যে এটা অনেক ইজি, বাট ভুলাই ফেলবেন। সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন দেখতে চাচ্ছেন, এটার মানটা একটু ভুল আছে, মানটা ভুল আছে। প্রথমটার মান ঠিক আছে, সেকেন্ডটার মান, প্রথমটার মানে এখানে মাইনাস কি হবে, এখানে মাইনাসটা নেই। এই পিডিএফটা একটু ভুল আছে, আপনারা একটু ঠিক করে দিন। এখানে মান অল্টার আছে, অন্য মান আছে, এখানে মাইনাস আছে। আচ্ছা, সহজ বুদ্ধি থাক, কঠিন বুদ্ধি দেখার দরকার আছে? না না না, এই যে থাক, একটা ঢুকছে। নেক্সট ক্লাস শেষ। এমনি সহজ মারছি না ওটা। আচ্ছা, এইটা আমরা কি মেথড দেখলাম? জ্যাকোবি মেথড। ঠিক আছে, বুঝতে পারছি মেথডটা কিভাবে করতে হবে। বাকি আইটেশনগুলো অবশ্যই বাসায় করে ফেলা, ঠিক আছে? নয়তো কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আরেকটা মেথড যেটা দেখবো সেটা হচ্ছে গস সাইডার মেথড। এটা এই মেথডের একটু আপডেটেড ভার্সন, স্লাইড চেঞ্জ আর সব সেম। কি চেঞ্জ জাস্ট সেটা আমি দেখি। এই সেম মেথডে কি দেখছি। হ্যাঁ, এটা হচ্ছে গস সাইডার মেথড। একটু আগে আমরা যেটা করছি সেটা হচ্ছে জ্যাকোবি মেথড। এটা আপনারা সহজেই বুঝতে পারবেন, একটু যে স্লাইড চেঞ্জ আর বাকি সব সেম। ঠিক আছে, এর আগেটা যেটা দেখছি সেটা হচ্ছে জ্যাকোবি মেথড। এই মেথডের নাম হচ্ছে গত ক্লাসে ওটা ছিল গস ইলিমিনেশন মেথড আর গস ইলিমিনেশন মেথড উইথ পার্শিয়াল পিভট। এটার নাম হচ্ছে গস সাইডার মেথড। গস সাইডার। হ্যাঁ, হ্যাঁ, খুব বুঝছে। মেথডগুলোর স্টেপগুলো মনে রাখা ট্রাই করবেন। যেখানে আপনারা ভুল করবেন সেটা হচ্ছে স্টেপ। কেউ গস এলিমিনেশন কি গস সাইডার করে দিয়ে
আচ্ছা সেম ম্যাথটাই আমরা দেখি, তাহলে আমরা সোজা হবে আমাদের ডিফারেন্সিয়েট করা। নতুন ভাবে করে, আমি কিন্তু আপনাদের সাথে নতুন ভাবে করি, মুছে দেই না, আমি কিন্তু সহজে মুছে দেই না, তারপর আমি নতুন ভাবে করি। আপনাদের সাথে বুঝতে পারেন এখানে পেন্সিল লিখতেছে এই যে তুমি মাইনাস দিছি মাইনাসে দাও ছোটবেলা কত ভালো ছিল না, ভুল না, আসলে হলে প্লাস না মাইনাস ভুল হলে প্যারা ছিল না ম্যাম। ছোটবেলার গস সাইডের মেথডে কিন্তু আমরা সেম কন্ডিশন চেকটা করব। এই দুইটাই আমাদের আইডিএটি মেথড। জ্যাকোবি মেথডের ক্ষেত্রে কন্ডিশন চেক করব, গস সাইডের মেথডের ক্ষেত্রে কন্ডিশন চেক করে দিব। তারপরে আমাদের ম্যাথ করা শুরু করব। সো সেম জ্যাকোবি মেথডে যেটা আমরা করছি না, এই যে রাইট সাইডে নিয়ে নিছি, সেম জিনিসটা এখানে করব। সেম জিনিসটা এখানে করব, একদম সেম। x এর মানটা আমরা নিয়ে নেব এই সাইডে। এবার মিলা দেখো এবার ঠিক আছে 20 মাইনাস 3 সেম ভাবে নরমালি আগে চেক তারপর মাইনাস 3 প্লাস 2 হ্যাঁ আগে চেকটা করে নেবেন, আমি দেখাইলাম না, সেম চেক মাইনাস 3 সেম চেক করে নেবেন। ফার্স্টে চেক করবেন, এখানে আমি লিখে দিলাম কন্ডিশন চেক। প্রথমবারের মতো হ্যাঁ প্রথমবারের মতো সেম জিনিসটাই করবেন। প্রথমে কন্ডিশন চেক করবেন, তারপরে যে রিরাইট করে এভাবে লিখবেন। বুঝছো আলাদা এটা না না সেমটাই, এখানে যে ওইটা মাইনাস ছিল এটা জাস্ট প্লাস, আর সব সেম। তুলে নেন একটা স্টেপ করেন, তাহলে বুঝতে পারবেন, বাসায় গিয়ে তখন কনফিউশন লাগবে না। রিডাইরেক্টর তো আগের মতো হবে না সেম একদম সেম। কোথায় ভিন্ন হবে সেটা আমি বলে দিচ্ছি, বাকি সব সেম। রিলেটও সেম আগের মতো। দরকার হলে বাংলায় স্টেপগুলো লিখে রাখবেন, যে হ্যাঁ এটার স্টেপ এটা, এটার স্টেপ এটা, ঠিক আছে? হ্যাঁ সেটাই লিখে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তুই এমনি জানা তুলসী বুঝবো নিজে তো পারো। আচ্ছা এই এরকম করছি। আচ্ছা তারপরে সেম আমরা কি করছিলাম, প্রথমে ইনিশিয়াল গেস ধরে নিয়েছিলাম, তাই না? সেম যেই করতে হবে। এখানে একটু ভিন্ন আছে, আমি দেখাচ্ছি। তো আমরা কি করলাম, x y এবং z এর তিনটারই মান 0 ধরে নিয়েছি, 0 ধরে নিয়েছি। তো ফার্স্ট ইকুয়েশন আমরা x এর মানটা, x এর জন্য আমাদের কি লাগতেছে, y এর মান লাগতেছে আর z এর মান লাগতেছে। বসিয়ে দেই, আমার সাথে সাথে বসাবো। বসালে কত পাচ্ছি, 20/8 অর্থাৎ 2.5। x এর জন্য আমাদের লাগতেছে y এর z, y এর z এর কি মান কত আছে, 0 আমরা ধরছি, এবং 0টা বসে আমরা পাচ্ছি x এর মান কত, 2.5। এটা আমাদের ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন। এখন যখন আমরা y এর মানটা
এখানে আমরা এখানে ভিন্নতা আসলো। আগে আমরা যখন জ্যাকব মেথড করছি তখন কি করছি, এখানে আমরা 0 বসিয়ে গেছি, তাই না? যেই মানটা ইনিশিয়ালি ধরছি সেইটাই বসিয়ে গেছি। এখানেও 0 বসিয়েছি, এখানেও কি 0। বাট যখন আমরা গস সাইডেল মেথড করব তখন সবসময় আমাদের আপডেটেড মানটা বসাতে হবে, যেটা লেটেস্ট পেয়েছি। সো এখানে দেখেন x এর একটা লেটেস্ট মান অলরেডি আমরা পেয়ে গেছি, এটার মান আর 0 নাই। সো এখানে x এর লেটেস্ট মানটা বসাতে হবে। সো এখানে হবে 4 * 2.5। আর বাকি মান যেই মানটা আমরা লেটেস্ট পাইনি সেটা যেই মানটা আছে সেটাই বসবে। সেখানে z এর এখন পর্যন্ত মান কোনো আপডেটেড আসে না। সো z এর মান যেইটা ধরছি সেইটাই আসে। এখানে কত ছিল? দেন যখন z এর মান বের করতে যাব তখন দেখেন x আর y এর দুইটা মান লাগছে এবং x আর y এর দুইজনের কি আপডেটেড মান চলে আসছে। সো z এর ক্ষেত্রে দুইটারই আপডেটেড মান বসবে, x এরও এবং z এর y এর। এটার ক্ষেত্রে -3 0 হওয়ার কথা। আচ্ছা এখানে হচ্ছে আমি এটা প্লাস করে দিচ্ছি, ইকুয়েশনটা দেখে প্লাস করে এলিমেন্টটা প্লাস আছে, এলিমেন্টটা প্লাস আছে। সো তার জন্য মাইনাস এর উপরে ট্রান্স 8x - 3y + 2z -3 হওয়ার কথা +2। ও আচ্ছা এটা তো ঠিক আছে, -3 ওই পাশে চলে গেছে না, রাইটে চলে গেছে না। আমরা প্রথমে রাইটে নিয়ে গেছি না, এই যে দেখেন এটা কি রাইটে নিয়ে গেছে না, x টাকে এই পাশে রেখে বাকিগুলো রাইট সাইডে নিয়ে মাইনাসটা প্লাস মাইনাসটা প্লাস। হ্যাঁ এই ইকুয়েশনটা আগের ইকুয়েশনে এলিমেন্টটা হচ্ছে মাইনাস ছিল, এই এলিমেন্টটা প্লাস আছে। ইকুয়েশনগুলো দেখে দেখে তুলতে হবে। আচ্ছা আমরা কি বুঝতে পারছি আমরা সবসময় লেটেস্ট যে মানটা পাবো, আমাদের সবথেকে আপডেটেড মানটা আমরা সবসময় বসানো ট্রাই করব। দেন সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন সেম, দেখেন x y এর z এর মান পেয়েছি না, যখন x এর মান বসাতে যাব তখন এই মানগুলোই বসবে y আর z। যখন y এর মানটা বের করতে যাব তখন সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন কি আমাদের x এর অলরেডি একটা মান পেয়ে যাব। সো x এর ওই মানটা হবে z এর পুরনো মানটা, আবার z টা বের করতে গেলে দুইটারই নতুন মান আসবে। সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনটা আমরা একটু করব। আচ্ছা পরে এটা কিন্তু ফার্স্ট আইটেরেশন, ফার্স্ট আইটেরেশনটা লিখে তারপর সেকেন্ড আইটেরেশনটা বাকিগুলো আপনারাই করতে পারবেন। এই তুলতেছি না ভাই ওই তো বসে আলাদা হয়ে গেছে নাকি? ম্যাথ করতে করতে হাত শেষ করে ফেলছেন। আমি বলছি সেকেন্ডে আবার এখানে চেঞ্জ হবে, এই মানগুলো আবার কি নাম যে x y যা মান পাবো ওই অনুযায়ী আবার নিচে গুলো এখন দেখেন নতুন আমরা x এর নতুন মান পেয়েছি, y এর নতুন মান পেয়েছি, আবার z এর তো ফার্স্ট এটা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন। এখন সেকেন্ড আইটেরেশন আবার এখানে কি আমরা রাখতেছি x এর জন্য y আর z রাখতেছি, এখানে y এখানে z এর মান রাখতেছি। এখানে y এর মানটা বসবে, z এর মানটা বসবে। y এর মান কত আসছে দেখেন 2.09 এটা বসবে। আর এখানে কত
এখানে আবার যে নতুন এক্সেল মান ওটা আবার এখানে বসে এখানে এইখানে নিচে এক্সেল মানটা আসবে না, সেটা এখানে বসবে। আর জেডে তো কোনো মান এখন পর্যন্ত বের হয়নি। আগের মানটা আগের মান দেখেন সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনে আমার কি x এর জন্য y এর z এর মানটা লাগছে। সো y এরও এই যে মানটা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনে আমরা পেয়েছি সেটা বসিয়েছি, আর z এরও হচ্ছে যে মানটা আমরা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনে পেয়েছি সেটা বসিয়েছি। সো এইটা ক্যালকুলেশন করলে আমাদের x এর সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনে এই মানটা আসে। সো y এর ক্ষেত্রে কি আমাদের লাগবে কি x আর z টা। সো x এর আবার লেটেস্ট মানটা আমরা বসাবো। লেটেস্ট মান কোনটা দেখেন এইটা, এই মানটা বসাবো। যেটা আপডেট আসবে সেটা বসে একদম আপডেট যেটা আছে সেটা বসাবো। আর জেড এর ক্ষেত্রে x আর y দুইজনেরই আপডেটেড মান বসবে, কারণ দুইটার মানে আমরা অলরেডি বের করে ফেলেছি। পুরো মানটা এনা লাগে লাস্টে টাইম কিনতে যদি না লাগে হ্যাঁ নিতে পারেন, কিন্তু আমরা যখন ইউরোটা একটু বেশি আছে 3-4টা মান নাও আছে। এই ম্যাথ বুঝতে পারছি। জি ম্যাম কি ইন্টারেস্টিং কথা হচ্ছে, সবাই হাসতেছেন কেন? ইমরান সবাইকে দিয়ে দিচ্ছে গিফট দিচ্ছেন? না বেশি দিতেই পারে সবাই, ওর কার্ডে 400 দিতে না দিতে ম্যাথ বুঝতে পারছি, এই ম্যাথ বুঝতে পারছি, সত্যি বুঝতে পারছি। পরীক্ষার দিন যদি বলেন যে বুঝতেছি না, হ্যাঁ এরকমটা দিতে পারবো, এই যে যাবে। আজকে যেমন দিলেন না ওরকম দিলে হবে। মানে আজকে যে ম্যাথটা দিলেন এরকমটা দিলে পারবো, কিন্তু পরীক্ষা যেমন দিয়েছেন না ওইটা বলে হারাই যাবে। এইরকম এটা আসবে। খুব সহজ ছিল না? এখানে 3 জায়গায় 5 আসতে পারে। ম্যাম ম্যাম এই অঙ্কটা দিয়ে একটা ক্লাসে করছি পাস করব তাহলে এরকম টাইপের কেন আপনি ইন ফিউচারে ক্লাস করবেন না নাকি? করব আরেকটা করব নিজের আগে এর আগে যে দুটো মেথড পড়ানো হয়েছিল সেই দুটো মেথড সোজা, ঠিক আছে? একটা মেথড আরেকটা মেথডের সাথে রিলেটেড। আমি একটা টাইপের হচ্ছে দুইটা মেথড পড়া ট্রাই করব, ঠিক আছে? সো গস ইকুয়েশন পারলে আপনি পাইভটিংও পারবেন। ওইটা একটু দেখুন। এখানে এটাও কি ম্যাম এই 14টা মতো চলবে এটা কম লাগে, এটা আপডেটেড না, এটা কম লাগে। আগেরটা গস সাইডে কম লাগে। গস সাইডে হচ্ছে গস সাইডে 7টা লাগে। সাতটা কি ম্যাম কম আগেরটা একটা ছোটটা লাগছে, এটা 7টা কম না? অর্ধেক এটা দিয়ে দেন এটা আপডেটেড ভার্সন না, গস সাইডে হচ্ছে গস জ্যাকব মেথড থেকে আপডেটেড ইমপ্রুভ। আপডেট দিয়ে দেন এইটা কম লাগবে আর ওটা হচ্ছে বেশি লাগবে। আমাদের আপডেট দিয়ে আচ্ছা ঠিক আছে, দেখো তুই আমার ব্যাক দিন এইটা দেখো আমি বলে যেমন কিছু বলছি বলি এই অঙ্ক করতে গেলে তো ম্যাম 1 ঘন্টা চলে যাবে এর জন্য তো বেশি বেশি করতে হবে বাসায়। টাইম ম্যানেজ করতে হবে। এই ম্যাথগুলো ম্যাথগুলো প্যাটার্ন মিশিয়ে অ্যাসাইনমেন্ট হ্যাঁ দিব তো এই ম্যাথগুলো প্র্যাকটিস করা হবে মার্কও বানাতে পারতে হবে কিন্তু এই
হ্যাঁ এই কি present? একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যদি পোস্ট করে